This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সৃঞ্জয়ের এর মৃত্যুর ঘটনায় পরিবারের তরফ থেকে সিবিআই এর দাবি করা হয়েছে। ওখান থেকে চলে গেলাম হাসপাতালে। হাসপাতালে টাইম দিল আমরা 3:30টা তালা থানা থেকে বেরোলাম 4:30টার সময়। 4:30টার সময় বেরিয়ে তালা থানা থেকে বেরিয়ে আরজিকর হাসপাতালে পোস্টমর্টমের মর্গের ওখানে গেলাম, গিয়ে কাগজটা দিলাম। দেওয়ার সঙ্গে আমি বললাম পোস্টমর্টমটা কখন হবে, পোস্টমর্টমটা কখন হবে, আমরা তো ডেড বডি এখনো দেখিনি, পোস্টমর্টমটা কখন হবে? বলে পোস্টমর্টম তো শুরু হয়ে গেছে। আমাকে তখন ওখান থেকে বলছে বাড়ির লোক ছেড়ে পোস্টমর্টম বলছে আমাকে শুরু হয়ে গেছে। যিনি বলছেন তার নাম হচ্ছে এ কুন্ডু, তার মোবাইল নাম্বার আমার কাছে আছে, সেই মোবাইল নাম্বারটা আমাকে টালা থানা থেকে দিয়েছিল। তারপর আপনারা কি করলেন? আমরা ওখান থেকে তারপর এবার আমরা বাইরে বসে আছি। তারপরে ওখানে আশপাশের যেরকম পরিবেশ মোটামুটি আমি আবার বিভিন্ন ভাবে যেরকম পাচ্ছি খবর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, তাতে বুঝতে পারছি বডি ওখান থেকে নিয়ে আমাদের বাড়ি আসতে হবে, দ্বিতীয় কোনো রাস্তা আমাদের নেই ওখানে, এমন একটা পরিস্থিতি। তারপরে প্রশাসনের পক্ষ থেকে না, প্রশাসনের পক্ষ থেকে কেউ আমাদের বলেনি, যে ফালতু কথা বলবো না, যে বলেছে রাজনৈতিক কোনো পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু এমন একটা পরিবেশ তৈরি হয়েছে। সেই পরিবেশটা যারা করে আমি তো চিনি না, বা আমাকে তো ডাইরেক্ট কেউ বলেনি, কিন্তু কানাকানি ঘুষাঘুষিতে আমি সেটা অনুভব করতে পেরেছি। কারা এর পেছনে যুক্ত মনে হচ্ছে? এর পিছনে নিশ্চয়ই সেই লেভেলের যারা দোষী, তাদের পক্ষপাতী হিতাকাঙ্ক্ষী যারা। আপনাদের কি কোনো অভিযোগ রয়েছে? আমাদের অবশ্যই অভিযোগ। আমাদের অভিযোগটা হচ্ছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে, হাসপাতালের বিরুদ্ধে। কারণ হাসপাতাল কি করে গার্ডিয়ানদের ডেড বডি না দেখিয়ে পোস্টমর্টম করে? আমি ধরেই নিলাম আমার কাগজ আসার পরেও পোস্টমর্টম করেছে। পোস্টমর্টম হলো? হ্যাঁ, পোস্টমর্টম হয়েছে। মৃতদেহ ওখান থেকে 6:39 আমরা প্রথম ভাইপোর মুখটা দেখি, যখন ডেড বডিটা মর্গের থেকে বের করা হয়, প্লাস্টিক দিয়ে মোড়া, শুধু মুখটুকু এইটুক বের করা, শুধু এইটুক বের করা। তার মধ্যে কোনো দেখে মনে হচ্ছে? তখন কিন্তু দেখে ততটা মনে হয় না, এখানে একটু আঁচড়ের দাগ বোঝা গেছে। তারপর বাড়িতে আনলাম, বাড়িতে এনে তো লোকের প্রায় হাজার লোক বাড়িতে, এখানে অতটা অনুভব বোঝা যায়নি। হাসপাতালে এখান থেকে নিয়ে যখন চাকদা হাসপাতালে ঢুকলাম, শ্মশানে ঢুকলাম, 5 মিনিটের মধ্যে 3 গাড়ি পুলিশ চাকদা থানার থেকে, 2 জন এসআই সহ। আমি তাকে জিজ্ঞেস করলাম, গিয়ে আমাদের জিজ্ঞাসাবাদ করছে হরিঙ্গাটা থানার এলাকার কেস কোনটা, কি হয়েছে, আপনাদের কে পাঠিয়েছে? কোনো রেসপন্স দেয়নি। কে পাঠিয়েছে, কারা পাঠিয়েছে, আমরা কোনো রেসপন্স দেয়নি। আমাদের কাছে শুনলো কি ঘটনা ঘটেছে, আমরা করবার করে যেটা হয়েছে সেটা বললাম। কনফার্ম হলো সেই বডি কি? এর খানিক বাদে মিনিট 10-15 পরে আইসি আসলে, আইসি স্যার এসে আমার কাছে আবার ঠিক একই ভাবে যেটা করে যা জানার। কি মনে হলো এর পেছনে কোনো বড়সড় চক্রান্ত? আমার মনে হচ্ছে এর পিছনে যদি বড়সড় চক্রান্ত না হয়, আজ পর্যন্ত শুনেছেন সে আফটার পোস্টমর্টম শ্মশানে যদি কোনো ডেড বডি দেওয়া যায়, সেখানে পুলিশ প্রশাসনের লোক যায় সঙ্গে উইথ কমব্যাক ফোর্স। মানে যারা এই কাজটা করেছে, অভিযোগ তুলছেন, তারা আজ করেছে কোনো ঘটনা ঘটতে পারে, তারা ফেসে যেতে পারে। আমার মনে হচ্ছে তড়িঘড়ি মৃতদেহটা যাতে সরকার করা হয়, তাহলে বাঁচা যায়। সেটা প্রশাসনের সাপোর্ট নিয়ে করেছে আশা করি, না হলে পুলিশ ওখানে যাবে। আপনারা এখন কি চাইছেন? আমরা সঠিক বিচারটা চাচ্ছি। কোথায় দ্বারস্থ হবেন? আমরা প্রশাসন, আমাদের মূল অভিযোগটা হচ্ছে পুলিশের বিরুদ্ধে, হাসপাতালের বিরুদ্ধে। আর ওই রুমে যে ছিল মায়াঙ্ক রায়, ওদেরই ওই অ্যাপার্টমেন্টের ওই ফ্ল্যাটটা তাদেরই। মায়াঙ্ক রায়ের বাবা হচ্ছে মালিক। মায়াঙ্ক রায় যদি ওখানে, মায়াঙ্ক রায় এন্টালি থানায় বলেছে রাত্রেবেলা আমি আর সিনজয় ছাড়া কেউ ছিল না। লেকটাউন থানায় বলেছে আমি আর সিনজয় ছাড়া ছিলাম না। ওখানে বডি খোলার পর যে ধরনের দৃশ্য আমার ভাইপোর দেহে আমি দেখেছি, ওই ধরনের ঘটনা কোনো একজন ছেলের দ্বারা সম্ভব না। এর পিছনে আরো 2-4 জন থাকাটাই স্বাভাবিক। মানে মেরেছে, মার্ডার করা হয়েছে, পিটিয়ে মেরেছে। কাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে? রুমমেটদের বিরুদ্ধে। শাসক দলের আমি নামটা এখন কি করে পার্টিকুলার নাম, যার নাম বারবার একদম সামনে ভেসে আসছে, তৃণমূলের মুখপাত্র অনুরাগ ঠাকুরের সঙ্গে যেটা ফিকশন ছিল, অনুরাগ সিং এর বিরুদ্ধে তো অবশ্যই থাকবে, কিন্তু এর প্রকৃত ঘটনা সবচাইতে ভালো বলতে পারবে মায়াঙ্ক রায়। কারণ মায়াঙ্ক রায় লেকটাউন থানায় নিজে বলেছে আমি আর সিনজয় ছাড়া ওই দিন কেউ ছিল না। আপনারা কোথায় দ্বারস্থ হবেন? কার ইয়ে করছেন? কি তদন্ত হলে ভালো হয়? আমরা এর প্রকৃত সিবিআই তদন্ত হলে ভালো হয়।